আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণের কয়েকদিন বাকি থাকতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার জমে উঠেছে। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে ধৃত 2 সন্দেহভাজনের 10 দিনের এনআইএ হেফাজত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার আজ গোয়ায় নৌসেনা শৌর্য পুরস্কার প্রদান করবেন। ইসরায়েলের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা। আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংসকে 3 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম দফার আর কয়েকদিন বাকি থাকতেই দেশ জুড়ে জোরদার প্রচারাভিযান চলছে। বিভিন্ন দলে তারকা প্রচারকরা দলীয় প্রার্থীদের সমর্থনে দেশের বিভিন্ন অংশে রোড শো এবং জনসভা করছেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল উত্তরপ্রদেশের নয়ডায় নির্বাচনী জনসভায় মোবাইল ফোনে বক্তব্য রাখেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে অনুষ্ঠান স্থলে তিনি পৌঁছতে পারেননি। অমিত শাহ বলেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিজেপি নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল মোরাদাবাদে নির্বাচনী প্রচারে যোগ দেন। এর আগে গতকাল রাজস্থানের আলোয়ারে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 10 বছরে অনেক অসম্ভব কাজ সম্ভব হয়েছে। কংগ্রেসের আমলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি শোচনীয় ছিল। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষরাও অবহেলিত থেকেছেন। মোদী সরকার পিছিয়ে পড়া শ্রেণীর কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান। কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঢোলপুরের বাসাই নবাবে এবং দলের রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসারা ও বরিষ্ঠ নেতা সচিন পাইলটও একাধিক জায়গায় জনসভা করেন। গতকাল সকালে তামিলনাড়ুর কন্যাকুমারীতে রোড শো করেন শ্রী শাহ। থাক্কালাইয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, নতুন সংসদ ভবনে পবিত্র সেঙ্গল স্থাপন করে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তামিলনাড়ুর সংস্কৃতির সংরক্ষণ এবং এ রাজ্যের জনগণের উন্নয়নে তিনি বদ্ধপরিকর। শ্রী শাহ অভিযোগ করেন, ডিএমকে সনাতন ধর্ম বিরোধী, তাই রাম মন্দিরের বিরোধিতা করছে তারা। ডিএমকে এবং কংগ্রেস হল দুর্নীতির সমর্থক বলে তিনি মন্তব্য করেন। তাঞ্জাভুরে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি নেত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, গত 10 বছরে যেখানে বিজেপি সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প কার্যকর করেছে, ডিএমকে এবং কংগ্রেস সেখানে শুধুমাত্র মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নাগাল্যান্ডের এগ্রি এক্সপো চুমুকেড়িমাতে নির্বাচনী প্রচারে যোগ দেন। তিনি বলেন, বর্তমানে উত্তর পূর্বাঞ্চল এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হচ্ছে। উত্তর পূর্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টা শুধুমাত্র পূবে তাকাও নীতির মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি এই অঞ্চলকে দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল মহারাষ্ট্রে ভান্ডারা গন্ডিয়া লোকসভা কেন্দ্রের সাকলি ব্লকে এক জনসভায় অংশ নেন। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলি নিয়ে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেন তিনি। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারত জোড়ো যাত্রায় জনগণ তার কাছে মূলত এই দুটি সমস্যার কথাই তুলে ধরেছেন বলে জানান রাহুল। সামাজিক ন্যায় বিচারের উপর জোর দিয়ে শ্রী গান্ধী বলেন, শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শীর্ষ পদে পিছিয়ে পড়া শ্রেণীর প্রতিনিধি কম। তারা ক্ষমতায় এলে জাতিভিত্তিক গণনা হবে বলে তিনি উল্লেখ করেন। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা গতকাল উত্তরাখণ্ডের রামনগরে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন। গত 10 বছরে বিজেপি সরকারের আমলে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, গ্যাস সিলিন্ডার ও পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধিতে প্রমাণিত মোদী সরকার সাধারণ মানুষের কথা ভাবে না। হরিদ্বারে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী গতকাল একটি জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, কংগ্রেসের দলিত বিরোধী, উপজাতি বিরোধী এবং অন্যান্য ভুল নীতির কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে। তেলেঙ্গানায় এআইএমএম সভাপতি আসাউদ্দিন ওবিসি হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন ডিভিশনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। উল্লেখ্য, প্রথম দফা 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। পাশাপাশি সিকিমের 32 এবং অরুণাচল প্রদেশের 60টি বিধানসভা আসনেও ওই দিন ভোট গ্রহণ। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস গতকাল 16 জনের একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ওড়িশার 9 জন, গুজরাটের 4 জন, হিমাচল প্রদেশের 2 জন এবং চণ্ডীগড়ে 1 জন প্রার্থীর নাম রয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনীষ তিওয়ারি চণ্ডীগড় লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে বিজেপির কঙ্গনা রানাউতের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে বিক্রমাদিত্য সিংকে। এদিকে গুজরাট বিধানসভা উপনির্বাচনে 5টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দল। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি গতকাল বিজয়ওয়াড়ায় নির্বাচনী প্রচার চলাকালীন পাথরের আঘাতে তার বাম ভ্রুর ওপরে আঘাত পান। গত সন্ধ্যায় মেমন্ত সিদ্ধাম বাসযাত্রার সময় তিনি জনগণকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। সেই সময় জগনের পাশে দাঁড়িয়ে থাকা বিধায়ক ভেল্লামপল্লী শ্রীনিবাসও তার বাম চোখে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য শ্রী রেড্ডি তার বাসযাত্রা চালিয়ে যান। আজ সকালে কেসারপল্লী থেকে তার নির্বাচনী প্রচার চালানোর কথা রয়েছে।
বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে পশ্চিমবঙ্গ থেকে ধৃত 2 সন্দেহভাজনকে গতকাল বেঙ্গালুরু আদালতে তোলা হলে 10 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এনআইএ গতকাল পূর্ব মেদিনীপুরের নিউ দীঘার হোটেল থেকে আব্দুল মথিন আহমেদ তোহা ও মুসাফির হোসেন সাজিবকে গ্রেপ্তার করে। গত 1 মার্চ বেঙ্গালুরুর এই ক্যাফেতে বোমা বিস্ফোরণে 20 জনেরও বেশি মানুষ আহত হন। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার আজ গোয়ায় এক বিশেষ অনুষ্ঠানে নৌসেনা শৌর্য ও বিশেষ পরিষেবা পুরস্কার প্রদান করবেন। পেশাগত ক্ষেত্রে বীরত্ব, কৃতিত্ব এবং বিশেষ পরিষেবা প্রদানের জন্য নৌবাহিনীর কর্মীদের স্বীকৃতি দিতেই নৌঘাঁটি আইএনএস হানসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ক্যাপ্টেন রবি ধীর মেমোরিয়াল স্বর্ণপদক এবং উন্নত মানের সামরিক সরঞ্জাম ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে গবেষণার জন্য লেফটেন্যান্ট ভিকে জৈন মেমোরিয়াল স্বর্ণপদকও প্রদান করা হবে। মণিপুরের ইম্ফল ইস্টের মাফুদাম থানার অন্তর্গত ইথাম মৈরাংপুরেল গ্রামে গুলিবিদ্ধ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা গতকাল সকালে ইথাম মৈরাংপুরেল গ্রামের আশেপাশের পাহাড় থেকে গ্রামবাসীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। গ্রামরক্ষী স্বেচ্ছাসেবকরা পাল্টা গুলিতে জবাব দেয়। পরে পাহাড় থেকে 2টি দেহ উদ্ধার হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। সিরিয়ায় ইরানি দূতাবাসে বিমান হামলার পাল্টা হিসাবে ইরান ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম টিভির মাধ্যমে মতে ইরানের অভিজাত বিপ্লবী গার্ড আইআরজিসি এক বিবৃতিতে এই খবর জানিয়ে বলেছে, তারা ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফও তাদের ভূখণ্ডের দিকে ইরানি ড্রোন হামলার সত্যতা স্বীকার করে উচ্চ সতর্কতা জারি করেছে। ইসরায়েলের এক সামরিক আধিকারিক জানিয়েছেন, ইরান 100টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা পর্ষদের মুখপাত্র অ্যাড্রিয়ান ওয়াটসন আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের ওপর ইরানি হামলার আশঙ্কা প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি বিডেনকে তার জাতীয় নিরাপত্তা দল নিয়মিত পরিস্থিতি সম্পর্কে আপডেট করছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেল আভিভের সামরিক সদর দফতরে তার যুদ্ধ মন্ত্রিসভার একটি বৈঠক ডেকেছেন। ইসরায়েল, জর্ডন, লেবানন এবং ইরাক তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং সিরিয়া ও জর্ডন তাদের বিমান চলাচল সুরক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে। উল্লেখ্য, গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলায় এক শীর্ষ কমান্ডার সহ 7 সেনা নিহত হয়। ইসরায়েলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠলেও তারা সেটি স্বীকার বা অস্বীকার করেনি। ইরানি হামলার নিন্দা করে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ব্রিটেন ইসরায়েলের পাশে থাকবে। এর আগে ভারত, ফ্রান্স, পোল্যান্ড এবং রাশিয়া সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের এই অঞ্চলে ভ্রমণের সতর্কতা জারি করেছে। পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর কথা জানিয়েছেন। দ্বিপাক্ষিক সমঝোতার নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিং সেন্টারে এক ব্যক্তির উপর্যুপুরি ছুরির হামলায় 6 জনের মৃত্যু হয়েছে। ওয়েস্টফিল্ড বডি জংশন শপিং মল কমপ্লেক্সে গতকাল বিকেলে ক্রেতাদের ভিড়ে আচমকাই ওই ব্যক্তি ছুরি নিয়ে ঢুকে পড়ে। এরপরই একের পর এক মানুষকে কোপ মারতে শুরু করে। পুলিশের গুলিতে আততায়ীর মৃত্যু হয়েছে বলে খবর। শপিং মলটি আপাতত সিল করে দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মবার্ষিকীতে দেশবাসী আজ তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এই উপলক্ষে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানটি হবে সংসদ ভবন লনে। সেখানে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সহসভাপতি জগদীপ ধনকর ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর দেশবাসীকে আম্বেদকর জয়ন্তী শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি এক বার্তায় বলেছেন, সমাজ পরিবর্তনের পথিকৃৎ এবং বহুমুখী ব্যক্তিত্ব বাবা সাহেব আম্বেদকর আইনজ্ঞ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক এবং রাজনৈতিক নেতা হিসেবে দেশ ও সমাজে অসামান্য অবদান রেখেছেন। উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, ভারতের মহান সন্তান ডক্টর আম্বেদকর কেবল ভারতীয় সংবিধানের স্থপতিই ছিলেন না, তিনি সামাজিক ন্যায় বিচারেরও প্রতিভূ ছিলেন। আজ বাংলা নববর্ষ। পশ্চিমবঙ্গ জুড়ে চলছে নানা অনুষ্ঠান। পাঞ্জাবের মুলানপুরের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল উত্তেজনাপূর্ণ আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালস 3 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। রাজস্থান টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। পাঞ্জাব নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 147 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান 7 উইকেট হারিয়ে 1 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএলের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। ইডেনে খেলা শুরু দুপুর 3:30। আইপিএলের অপর ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। খবর শেষ হলো।